ঠিক আছে, তাহলে আমরা আরেকজনকে এড করি। সূর্য আপনাকে এড করা হয়েছে, বলেন আপনি। ধন্যবাদ আসিফ ভাই যুক্ত করার জন্য। আহ, আপনাদের লাইভটা শুনতেছিলাম এতক্ষণ বসে বসে, ভালো লাগলো। আর বেশি কিছু বলবো না আজকে, জাস্ট একটা কথা বলার ছিল, সেটা হচ্ছে আপনাদের যে ইমেল পাঠানোর যে ঠিকানা, এই সংশয় info@সংশয়.com, ওইটাই তো নাকি? হ্যাঁ, হ্যাঁ, ওইটাই। আচ্ছা, ওইটাতে আমি এ পর্যন্ত ২ বার ইমেল পাঠাইছিলাম। দীর্ঘদিন আগে একটা ইমেল পাঠাইছিলাম, আর কিছুদিন আগে একটা ইমেল পাঠাইছিলাম। দুইটার একটাও রিপ্লাই পাই নাই। কিছুদিন আগেরটা ভাবছিলাম আপনি রিপ্লাই দিবেন, মাঝখান দিয়ে আপনার লাইভও আসেন নাই। আপনি হয়তো অসুস্থ ছিলেন নাকি? হ্যাঁ, অসুস্থ ছিলাম। হ্যাঁ, তাইলে ইমেইল গুলো কি আপনারা কি অ্যাকচুয়ালি দেখেন নাকি দেখেন না? পড়বো ভাই, আস্তে আস্তে পড়বো ভাই, একটু মানে অনেক কাজ থাকে তো, এত তো ভাই টাইম পাই না। আস্তে আস্তে ও, পড়বো ভাই, পরে উত্তর দিব। ও আচ্ছা, আচ্ছা। না, আমি ভাবছি হয়তোবা এই টাইম নিয়ে দিয়ে রাখছেন, দেখেন না হয়তোবা। আর কোনো প্রশ্ন থাকলে বলেন। কোনো কোনো আলোচনা হ্যাঁ, আছে না? প্রশ্নটা এখন প্রশ্ন তো অনেক ঘুরপাক খায় মাথায়, বুঝছেন? লাইভে আসলে ভুলে যাই কি লিখে রাখতে হবে নেক্সট টাইম থেকে। এখন জাস্ট একটা ইনস্ট্যান্টলি বলে ফেলি। সেটা হচ্ছে মানুষের যেই ট্যালেন্ট বলতে কি আসলে কিছু আছে নাকি? যে ধরেন মানে গিফটেড, সে প্রতিভা তার ভিতরে এটা থাকে। মানে ছোটবেলা থেকে আস্তে, আস্তে শুধু এটা মানে তার মধ্যে থাকে ন্যাচারালি। এরকম কিছু আছে নাকি? হ্যাঁ, এরকম তো মানে মানুষ ন্যাচারালি ছোটবেলা থেকে কোনো কিছু, কিছু মানুষ একটু বেশি কোনো একটা জিনিস খুব ভালো বুঝতে পারে। কোনো একটা বিষয়ের উপরে তার আগ্রহটা বেশি থাকে এবং ধরেন ম্যাথমেটিক্স সে ভালো বুঝতে পারে। আবার অনেক বাচ্চা আছে যারা ম্যাথমেটিক্স তারা পছন্দ করে না। এরকম তো কিছু মানুষের জিনগত কিছু বৈশিষ্ট্য থাকে। সে কি পরিমাণ পুষ্টি পাইছে গর্ভে থাকা অবস্থায় কি পরিমাণ পুষ্টিকর খাবার-দাবার সে পাইছে। এগুলা অনেক কিছুর উপর নির্ভর করে একটা বাচ্চা। আ যেমন ধরেন আ একটা বাচ্চা যখন আস্তে, আস্তে বড় হয়, এই যে ইউরোপে যে জিনিসটা হয় যে এখানে বাচ্চাদের লবণ, চিনি খাওয়া একেবারে নিষিদ্ধ। বাচ্চাদের জন্য লবণ এবং চিনি খাওয়া একদম কড়াভাবে নিষিদ্ধ। সরকারিভাবে এই জিনিসটা করা হয় যে লবণ এবং চিনি যেন দেয়া না হয়। এই জিনিসগুলা যদি এখন বাংলাদেশের একটা বাচ্চাকে কি করে ছোটবেলা থেকেই মিষ্টি খাওয়ানো শুরু করে। ওই যে মুখে মধু দেয়। মধু দিয়া শুরু করে, তারপর মিষ্টি খাওয়ায়। ছোটবেলা থেকে মিষ্টি এবং লবণ খাওয়ায় তাদের বডির মেকানিজম নষ্ট করে ফেলে। এই জিনিসগুলা তো অনেক প্রভাব ফেলে মানুষের মস্তিষ্ক গঠনে। এই ছোটবেলাটা তো মস্তিষ্ক গঠনে অনেক ধরনের প্রভাব ফেলে। এখন কিন্তু যদি লবণটা তো মানে অনেক বেশি ইম্পোর্টেন্ট। আমাদের দেশে তো এড দেয় লবণের অনেক। মানে না, না, এটা না ছোটবেলায় খেলে মানুষের নাকি লবণ খাওয়ার দরকার সমস্যা? নেই। ছোটবেলায় মানুষের লবণ খাওয়ার কোনো প্রয়োজন নাই। আপনি আচ্ছা, আচ্ছা। খাওয়ার কোনো দরকার নেই। না যে ভাই, আমার মনে হয় না যে আমাদের এখানে অ্যাড দেয় লবণ খাওয়ার জন্য। এটা ওই আপনার আয়োডিন, যেটা সেটা একটা ওটার মাধ্যমে আসতে পারে আর কি। সেটার কথা আপনি বলতেছেন বোধ হয়, না তাই না ভাই? হ্যাঁ, হ্যাঁ। মানে আয়রনের অভাবে গলগণ্ড রোগ হয়, এই ধরনের আমরা মানে হ্যাঁ, ছোটবেলা থেকে সেটা তো যেহেতু লবণ দেখছি। খাওয়া তো এমনিতেই এটা আপনার ওই জিনিসটা খাওয়াতে বলতেছে যেটার মাধ্যমে এই ডেফিসিয়েন্সির এটা পূরণ হতে পারে, কিন্তু মানে লবণ খাওয়াইবেন এটার জন্য কিন্তু অ্যাড দিচ্ছে না, ঠিক না? হ্যাঁ, এক্সাক্টলি এটাই। আচ্ছা, তবে আবার আচ্ছা। আসিফ ভাই যেটা বলতেছে মানে লবণ খাওয়াবে না, এই ধরনের মানে না খাওয়াইলে তো একদম আবার বিপরীত হয়ে যাচ্ছে না ওটা? কেউ মানে একেবারেই এই না খাওয়াইলে। একেবারেই মানে লবণ এই মানে খাবারে কিছু পরিমাণ লবণ অলরেডি থাকে। যখন আপনি খাবারটা রান্না করেন তখন কিছু পরিমাণ লবণ সেটার ভিতরে অলরেডি থাকে। মাংসের ভিতরে কিছু পরিমাণ লবণ অলরেডি থাকে। এইজন্য কোন ধরনের এক্সট্রা সল্ট আপনি বাচ্চাদের খাবারে ব্যবহার করবেন না। ২ বছর পর্যন্ত কোন ধরনের এক্সট্রা সল্ট, এক্সট্রা সুগার আপনি ব্যবহার করবেন না। আপনি তাদেরকে যেই খাবার খাওয়াইতে পারেন সেগুলো হচ্ছে বিভিন্ন ধরনের এই যে মাছের যে তেল, সেগুলা বাচ্চাদের ব্রেইন ডেভেলপমেন্ট এর জন্য অনেক জরুরি। এই যে আমি আপনাকে এই জিনিসগুলা বলছি এই কারণে যে একটা বাচ্চার ডেভেলপমেন্টের জন্য যেই জিনিসগুলো দরকার, যেই পুষ্টিকর খাবার, যে প্রোটিন দরকার, সেই জিনিসগুলো আপনার তাকে প্রোভাইড করতে হবে। যদি আপনি তাকে প্রোভাইড না করেন, তাহলে সেই বাচ্চাটার ব্রেইন সেভাবে ডেভেলপ নাও করতে পারে এবং একটা বড় জনগোষ্ঠীর ভিতরে এই সমস্যা দেখা দিতে পারে যে তারা অনেক সহজ জিনিস ভালোভাবে বোঝে না। এরকম হওয়া সম্ভব। তো এই জিনিসগুলো অনেক কিছুর উপরে জেনেটিক্স এর উপরে নির্ভর করে। আবার খাদ্যদ্রব্য, খাদ্যাভ্যাস, বিভিন্ন ধরনের মানে সংস্কৃতি, কোন অঞ্চলে থাকতেছে সেগুলোর অনেক কিছুর উপর নির্ভর করে। এগুলোর উপর নির্ভর করে একজন মানুষের বুদ্ধিমত্তা তারতম্য হতে পারে। ইকবাল ভাই কি কিছু বলবেন? হ্যাঁ, হ্যাঁ, আমি আমি এই বিষয়টা মানে ওই বিভিন্ন অঞ্চল ভেদের বলছি না। আমি ধরেন একই অঞ্চলের আছে। বাট হচ্ছে আপনার এ আ ধরেন ম্যাথমেটিক্যাল এর যে উদাহরণটা আপনি দিলেন, ওইটাতেই অনেকের ওটাতে ফোবিয়া থাকে। মানে ম্যাথ নাম শুনলেই ভয় পায়। আবার অনেকে ওইটার মধ্যে ইন্টারেস্ট মানে না, আমি মনে লাগে। করি ভাই, আপনি এটা যে কথা করতে পারে। এখন যেটা বললেন, আমি অন্য কিছু বলতাম। আপনার এখন যেটা বলেন ম্যাথ ফোবিয়া টোবিয়া, ভাই এগুলো আপনার আশেপাশে আম, মানে তার বাবা মা তাকে কিভাবে রেজ করতেছে, হ্যাঁ, কিরকম প্রেশার দিচ্ছে, এগুলোর মাধ্যমে ভাই আমি বলবো যে আরো বেশি এটা হয়, ফোবিয়া টোবিয়া যেগুলো আপনার কথা বলতেছেন। বাট এক্সকিউজ মি জাস্ট, কিন্তু আপনি যে যেটা বলেন ট্যালেন্ট যেটা, হ্যাঁ, এটা যদি আপনি ডিফাইন করার চেষ্টা করেন, মানে জিনিসটা কি ট্যালেন্ট, যেটা আমরা কখন বলি ভাই? ধরেন যে জিনিসটা খুবই সাধারণভাবে আপনি দেখতে পান, এটাকে সাধারণ আমরা কি মানে বলি যে ভাই এটা মানে এটা একটা ট্যালেন্ট, নাকি যেটা আপনি দেখতে পান যেটা অ্যাবভ অ্যাভারেজ, যেটা সেটাকে আপনি বলেন ট্যালেন্ট কোনটা? হ্যাঁ, অবশ্যই যেটা অ্যাবভ এভারেজ যেটা ওটাই আরকি। মানে অ্যাভারেজ, তাই না? এক্সট্রা এখন অর্ডিনারি যেটা ওটাই।
এক্সট্রাঅর্ডিনারি মানে আউটসাইড অফ অর্ডিনারি। এখন আপনি দেখেন, আপনি যে ট্যালেন্ট গুলোর কথা বলতেছেন, যেটাকে আপনি ধরেন যে অঙ্ক বোঝা, সেটা আপনার ধরেন একটা মনস্তাত্ত্বিক ব্যাপার, ঠিক না? এটা আপনার এটা হইতে পারে ফিজিক্যাল, যেটাই বলেন না কেন। সবগুলাই কিন্তু কোনো না কোনো ভাবে আল্টিমেটলি আমাদের যে বায়োলজিক্যাল যে মেকআপ সেটার সাথে সম্পর্কিত, ঠিক না? এমন কিছু কি আছে যেটা আউটসাইড, মানে আমাদের যে ইয়ে আহ, আহ, দেহ যেটা, এটার বাইরের কিছু, এরকম কিছু আছে? ধরেন আপনার ব্রেইন, আপনি যে চিন্তা ভাবনা করতেছেন, হ্যাঁ, এটা তো আমাদের ব্রেইনের একটা ফাংশন, ঠিক না? আপনি হ্যাঁ, দেখছেন কাউকে কখনো ব্রেইন ছাড়া চিন্তা ভাবনা করতে, বা এমন কোনো এভিডেন্স কি আছে? না, চিন্তা করতে অবশ্যই ব্রেন লাগে। হ্যাঁ, তো আমি যেটা ধরেন যে কিনা দৌড়াইতে পারতেছে ভাই, হ্যাঁ, মানে অনেক জোরে ধরেন, উসাইন বোল্ট ফর এক্সাম্পল, আপনি তো দেখাইতে পারবেন যে এক্স্যাক্টলি কেন সে এত জোরে দৌড়াতে পারতেছে। এটা হয়তো বা তার আপনার মাসল ডেন্সিটি বলেন, কিংবা ধরেন এনার্জি রিটেইন করার যে যে এবিলিটি, এগুলোর সাথে জড়িত। বাট আলটিমেটলি সবকিছুই আমাদের যে ফিজিক্যাল যে প্রপার্টিস যেটা, এগুলোর সাথে জড়িত, ঠিক না? হ্যাঁ, হ্যাঁ। তো মানে এই যে বাহ্যিকভাবে ফিজিক্যাল ওটা দেখা যায়। প্রপার্টিজের মধ্যে যে ইয়েটা হয়, মানে তারতম্য যেটা হয়, এইটা তো একটা ন্যাচারাল ফিনোমেনন, ঠিক না? যে মিউটেশনের এই কারণে। জিনিসটা আমার বুঝতে হয়তো একটু সময় লাগবে। মানে আমার পার্সোনালি বুঝতে একটু সময় লাগবে আরকি হয়তোবা। না, আমি আপনি বলতে বলেন, ধরেন আপনার সমস্যা নাই। একই ফ্যামিলিতে একটা ভাই, দুইটা ভাই ধরেন। একটা ভাই একটু লম্বা, একটা আর তার থেকে, হ্যাঁ, মানে গ্রোথ হওয়ার পরে আরকি, মানে আম একটা সময় পর্যন্ত গ্রোথ হয়, এর পরে আরকি ধরেন। এক ভাই আরেকজন হচ্ছে লম্বা। এটা তার জেনেটিক্স এর সাথে জড়িত না? এটা তো মানে এমন না যে এটা কি বলে ওটাকে? মানে অলৌকিক কিছু। এটা তো ডিরেক্টলি তার যে বায়োলজিক্যাল মেকআপ যেটা, সেটার সাথে জড়িত, ঠিক না? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। মানে এটা হইছে একটা নিউট্রিশন এর কারণে, ঠিক না? হ্যাঁ। না, তো ফিজিক্যাল সেটা যদি গ্রোথটা হয়তোবা আপনার জেনেটিক্যালি বা হচ্ছে নিউট্রিশন এর উপর ডিপেন্ড করতে পারে। কিন্তু আমি যে মনস্তাত্ত্বিক বিষয়টার উপরে মানে জোর দিচ্ছিলাম আরকি। ওই হ্যাঁ, বিষয়টা কিভাবে? মনস্তাত্ত্বিক ব্যাপার সেটা বলছি। মনস্তাত্ত্বিক যে ব্যাপারটা, এটাও তো, এই জিনিসটাও তো ধরেন, আপনি ধরেন একটা অটিস্টিক একটা বাচ্চার কথা যদি আপনি ধরেন, হ্যাঁ? বা যার কিনা বুঝতে অসুবিধা, আপনি তো বুঝতে পারতেছেন যে এই জিনিসটা কোনো না কোনো কারণে ভাই তার কোনো মানে যেভাবে হোক না কেন, এটা যে তার যে ব্রেইনের সাথে সম্পর্কিত, কিংবা ধরেন একটা ফিজিক্যাল অ্যাট্রিবিউট এর সাথে যে সম্পর্কিত, এটা তো আপনি বুঝতে পারতেছেন। আমি এই জিনিসটা এস্টাবলিশ করার চেষ্টা করতেছি যে পুরো ব্যাপারটাই এটা, যেটাকে আপনি ট্যালেন্ট বলেন, বা যেটা আপনি ধরেন উল্টাটা যদি বলেন যে করতে পারতেছি না, বিলো এভারেজ যেটা পারফরম্যান্স, বিলো এভারেজ পারফরম্যান্স আছে না? আছে না ভাই? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ধরেন যেটা কিনা নরমালি বোঝার কথা, এটাও বুঝতেছে না। হ্যাঁ? তো এই জিনিসগুলো সরাসরি তুমি আমাদের যে ফিজিক্যাল যে নেচার যেটা, বা ফিজিওলজি যেটা, এটার সাথে সম্পর্কিত। এটা আমি বলতে চাচ্ছি। সো এটার ভিত্তিতে আপনি যদি একটা গ্রাফ করেন আরকি, বা প্লটিং যদি আপনি করেন, দেখবেন বেশিরভাগ মানুষের এবিলিটি একটা একটা মোটামুটি নির্দিষ্ট জায়গায় কনডেন্সড হিসেবে, মানে ওই প্লটিং গুলো আসবে। আর কিছু আছে আপনার বাম দিকে, কিছু ডান দিকে। ঠিক না? আর ডান দিকে যেগুলো, ওগুলারে বলতেছি আমরা, ও খুব ট্যালেন্টেড তো ভাই। মানে হায়ার যেগুলো, আর বাম দিকে বা বিলো এভারেজ, ওরা বলতেছে ওদের কিছু আছে, কমতি আছে। সো এই যে লেবেল গুলা, এগুলো আমরা দিছি ওই যে এভারেজ যেটা, এটার ভিত্তিতে, ঠিক না? হ্যাঁ, আবার এমনটাও কিন্তু আমি শুনি যে আপনার ট্যালেন্ট বলতে আসলে কিছু হয় না। যে এটা আপনার দীর্ঘদিনের অধ্যবসায় বা হচ্ছে একটা বিষয় নিয়ে পড়াশোনা করা, এগুলোর না, উপর না, ডিপেন্ড করে। ট্যালেন্ট বলতে সেটাই আমি বলতেছি। আমরা যে অ্যাবভ এভারেজ, এইটা ন্যাচারালি যখন হয়, ন্যাচারালি মানে আপনি ধরেন এক্সট্রা কোনো আপনার ধরেন কি এফোর্ট বলবো, ছাড়া। হ্যাঁ, এফোর্ট ছাড়া, তখন আমরা বলি যে এটা ন্যাচারালি হইছে। সো হ্যাঁ, এই জিনিসটা তো ডেফিনিটলি আছে। আমাদের মধ্যে তো বেশ কম আছে, তারতম্য আছে। ফর এক্সাম্পল, আমি তো এই অনেকেই অনেকের মতে অনেক কিছু করতে পারি না। আবার ধরেন আমি যেরকম ভাবে করতে পারি, অনেকে হয়তোবা সেরকম ভাবে করতে পারবে না, তাই না? সো এটা আপনি যেভাবে দেখতেছেন, হ্যাঁ, যেভাবে দেখতেছেন, ওই যে আমি বেসটা ধরছি কোনটা, যে এভারেজ যেটা, সেটার ভিত্তিতে আপনি একটা জাস্ট লেবেল দিচ্ছেন। সো হ্যাঁ, এটা তো আছে, ডেফিনিটলি আছে। হ্যাঁ, এই জিনিসটা, এই তারতম্য ডেফিনিটলি আছে। এটা নিচে আমরা দেখতে পাই। তো এখান থেকে যে জিনিসটা যদিও আপনি বলেন নাই, এই আগের মতোই, বক্তার মতোই, কিন্তু এই অ্যাপিয়ারেন্সটা আসলে চলে আসে যে, আমরা যখন কিনা এইভাবে এক্সপ্লেন করি গিফটেড, তখন এই যে গিফটের সাথে কিন্তু ভাই, গিফট যে দেয়, ও পাচার হয়ে যাচ্ছে, ঠিক না? গিফট তো হ্যাঁ, আমরা, হ্যাঁ, হ্যাঁ। আপনি তো দেখেন নাই কোনোদিন ভাই, যে একজন মানে ইন্টেলিজেন্ট মানে হচ্ছে চিন্তা করতে পারে, এজেন্সি সহকারে, এজেন্সি আছে, এরকম একটা এরকম নরমালি এটা আপনি যদি বলেন যে নরমালি বললে ওই যে গড গিফটেডই বলা হয় আরকি। হয়তো সেটাই বলতে চাচ্ছি। এইখানে সমস্যাটা এটাই আরকি। এজন্য আমি উল্লেখ করতে চাচ্ছি যে আমরা যখন বলি যে গিফটেড এগুলো আরকি, এখানে ওই এজেন্সিটা চলে আসে। এটা অটোমেটিক্যালি ভাই, মানে চিন্তা ছাড়াই কিন্তু ওই আইডিয়াটা পাচার হয়ে যায় যে কেউ একজন ইচ্ছা করে ভাই ওর একটু বেশি অ্যাবিলিটি দিছে। বুঝতে পারছেন? সো হ্যাঁ, এই ট্যালেন্ট, গিফটেড এই জিনিসগুলা ন্যাচারালি অবশ্যই ওই তারতম্যটাকে আমরা বলতেছি, হ্যাঁ? যে যখন কিনা তারতম্যের কারণে একজন একটু বেশি ধরেন, বা বেশি মানে কি বলবো, ধরেন কোন একটা নির্দিষ্ট কাজ অন্যের চেয়ে হয়তো বা কম এফোর্টে করতে পারতেছে, বা whatever, সেটাকে আমরা ট্যালেন্ট বলতেছি। আবার অনেকে বলতেছে গিফটেড। কিন্তু এটাতে কোনো সমস্যা নাই। বাট সমস্যাটা হয় যখন কিনা আমরা এটাকে অন্য একটা আনসাবস্টেন্সিয়েটেড কোনো একটা দাবির সাথে এড করে দিই, যে এইটা আল্লাহ ওরে দিছে, বা এরকম কিছু। তো ওইটার না, কোনো আমি এভিডেন্স, অ্যাকচুয়ালি ওইদিকে যাইতে চাচ্ছি না। আমার কোনো ইনটেনশনও নাই ওইদিকে। আমি সেটাই আমার বলছি, আপনি হচ্ছে মানে বলেন নাই, এটা হ্যাঁ, বলেন, আমি জাস্ট বাস্তবতার হ্যাঁ, এখন বাস্তব। অবশ্যই। হ্যাঁ, অবশ্যই এটা ওই তারতম্যটাকেই আমরাই লেবেল করতেছি যে, যে 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 তারতম্যের কারণে আ একজন
কি বলবো ওটাকে, ধরেন তার এবিলিটি এভারেজের চেয়ে একটু বেশি, আমরা ওটাকে বলতেছি যে তার ট্যালেন্ট আছে। আবার একই সাথে ওই অন্য উল্টা দিকেও যেতে পারে। আবার যার একটা বিষয় ট্যালেন্ট আছে তার কিন্তু এরকম না যে ভাই সে অন্য সব বিষয়ে সে সবার চেয়ে ভালো, এরকম মতো না। এরকম না। আছে যে আরেকটা ব্যাপার সে বিলো অ্যাভারেজ হতে পারে, ঠিক না? ধরেন হ্যাঁ, একজন এক্সাক্টলি। হয়তো ম্যাথমেটিক্সে খুবই ভালো হতে পারে, কিন্তু সোশ্যাল স্কিলসে তার কিন্তু কমতি থাকতে পারে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই ক্ষেত্রে লাইফে এগিয়ে যাওয়ার জন্য ধরেন আপনার আসলে কি করা উচিত? ধরেন একজনের একটা ট্যালেন্ট আছে এখন, বাট ওই সাবজেক্টে আমারও মনে করেন যে পাস করতে হইব। ঠিক আছে? সাপোজ ম্যাথ, ঠিক আছে? হ্যাঁ। এখন সব ছাত্রদেরকেই পাস করতে হবে, সব স্টুডেন্টসকে পাস করতে হবে। কিন্তু কিছু স্টুডেন্টস আছে যাদের খুব একটা এফোর্ট দেওয়া লাগে না ম্যাথের জন্য, মানে করে ফেলতে পারে বা ভালো মার্কস আসলে পেয়ে ফেলতে পারে। সমস্যাটা এখানে আপনি যেভাবে ওই যেটা বললেন আরকি যে লাইফে এগিয়ে যাওয়া, এই জিনিসটার এই জিনিসটা বলতে একেক জায়গায় একেক মানে একেক এলাকার লোকজন একেকভাবে বোঝে, একেক কালচারের লোকজন একেকভাবে বোঝে। ধরেন বাংলাদেশের পার্সপেক্টিভে এগিয়ে যাওয়া মানে হচ্ছে ধরেন আপনার ভালো একটা চাকরি আছে, আপনি ভাই গাড়ি বাড়ি করছেন, এরকম হতে হইতে পারে। আর আরেক জায়গায় লাইফে এগিয়ে যাওয়া মানে হচ্ছে ধরেন তারা হ্যাপিনেসকে ইয়ে করতেছে, প্রাধান্য দিচ্ছে। তার দেখা যাচ্ছে ভাই তাদের হয়তো বা বহু টাকা পয়সা অর্জন করার ক্যাপাবিলিটি আছে তাদের, কিন্তু তারা দেখেন হয়তোবা এমনভাবে তাদের জীবনটা, মানে আপনি অন্য একটা কালচারে বা অন্য একটা মানদণ্ডে আপনি হয়তো বলবেনই না যে ভাই তারা সাকসেসফুল, এরকম হইতে পারে, তাই না? সো এটা ডিপেন্ড করে আপনি কি বুঝাচ্ছেন। আর এই যে পাস করতেই হবে, আসিফ ভাই এখানে ডেফিনেটলি বলবেন যে পৃথিবীতে বহু এডুকেশন সিস্টেম আছে যেখানে কিনা এই জিনিসগুলো আসলে ম্যাটার করে না, টু বি অনেস্ট। একটা বেসিক কিছু ধারণা থাকলো আর আপনার ওখানে যে একেবারে মানে ভাড়ায় ফেলতেই হবে, না ফেললে পরে আপনি জীবনে ভাই পিছায় যাবেন, জীবনে কিছু করতে পারবেন না। এই আইডিয়াটা অনেক ডেভেলপ নেশনসে আপনার নাই আসলে, ঠিক আছে ভাই? হ্যাঁ, ফিনল্যান্ডে বিশেষ করে ফিনল্যান্ডের যদি শিক্ষা ব্যবস্থা দেখেন অসাধারণ। ওদের স্কুলে কোনো পরীক্ষা-টরীক্ষাই বন্ধ করে দিছে। হ্যাঁ, পরীক্ষা-টরীক্ষা এক্সাক্টলি। আরেকটা জিনিস ফার্স্ট, যে সেকেন্ড দেখেন যে পাস পরীক্ষা। যে করতে হবে, এটার সাথে আছে পরীক্ষা, তাই না? এই পরীক্ষাই তো নাই ভাই। তাদের যাক, হ্যাঁ, ভালো লাগলো ভাই। আপনার যদি দরকার যদি হয় যে আপনার কোনো একটা সাবজেক্টে খুবই মানে আগ্রহ আছে কিন্তু আপনি বুঝতেছেন না। এটা মানে আমি এটা লক্ষ্য করছি, এটা বাংলাদেশে আমি দেখিনি কখনো অবশ্যই। কিন্তু এখানে লক্ষ্য করছি যে যে একটা শিক্ষার্থী তার যে নিজস্ব পেস যেটা, হ্যাঁ? মানে সে যে গতিতে আ কোনো কিছু বুঝতে পারে সেটার ভিত্তিতে ভাই তার জন্য আ মানে যেটা অ্যাপ্রোপ্রিয়েট সেভাবে তারা করতেছে, আগাচ্ছে। ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, সো ওইটাই বেস্ট হইতো আরকি। তারপর আমরা তো মানে বলতে পারেন যে এখনো 80% above 80% এখনো ওই আপনার এক্সাম সিস্টেমে আটকে আছি এখনো। বা শুধু বাংলাদেশ না, ওয়ার্ল্ড এর প্রায় অনেক দেশেই এখনো আছে অনেক দেশে স্টুডেন্ট আছে মানে। এরকম। ইটস ট্রু। এটা ঠিক আছে। এখন আস্তে আরকি এটা হবে আরকি। মানে এটা যত বেশি এই আচ্ছা, ঠিক ধরনের আছে। না, এই গবেষণা হবে। বিষয়টা ভালো লাগছে ভাই। আপনার এক্সপ্লেনেশনটা অনেক ভালো লাগছে। আর আরেকটা প্রশ্ন ছিল আপনার মন এবং ব্রেইন, এই ২ টা আসলে কি এক জিনিস নাকি ২ জিনিস? এই জিনিসটা একটু জানতে চাচ্ছিলাম মন আরকি। বলতে আপনি যেটা বোঝাচ্ছেন আরকি যে 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 এটা কি আপনি কনসিয়াসনেস বোঝাচ্ছেন? মন বলতে? এটা তো ফারাজ ভাইয়ের খুব খুব পছন্দের আ আলোচনা। বাট আমি একটা একটা এই জিনিস তো অবশ্যই না ভাই। সরি, এটা কি বলছেন? আমি একটা জিনিস জিজ্ঞেস করি ইকবাল ভাই আগে আপনাকে। হুম। ইকবাল ভাই মানে হুইস্কি আর মাতলামি কি এক জিনিস? না। এক্সাক্টলি, এটা কিন্তু এক্সাক্টলি দারুণ বলছেন। হ্যাঁ, এরকমই। ভাই মন জিনিসটা জাস্ট ব্রেইন এর একটা ফাংশন। ঠিক আছে? এই আচ্ছা, আচ্ছা। না মানে এই আপনার যখন বিষয়ে এই এই বিষয়ে টপিকটা নিয়ে যখন এই ভিডিও দেখি বিষয়ে না ভাই মানে। হ্যাঁ, ভাই ভাই। এই বিষয়ে প্রাচীন চার্বাকদের একটা খুব চমৎকার আছে। যে একটা বোতলে মদ রাখছেন মনে করেন, হ্যাঁ? বোতলটা কিন্তু মাতলামি করতেছে না। বোতলটা কিন্তু চুপচাপ বসেই আছে এখানেই বসে আছে, হ্যাঁ? কিন্তু এই বোতলটা থেকে যদি এই জিনিসটা আপনি পেটে ঢুকান, একটু পরে দেখবেন আপনি মাতলামি করতেছেন। কিন্তু বোতলটা মাতলামি করতেছিল না, আপনি কেন মাতলামি করতেছেন? আ এইটা থেকে তারা যে জিনিসটা বলছে যে আ মাতলামিটা হচ্ছে ওই অ্যালকোহলটার সাথে আপনার বডির বিক্রিয়া। আপনার যে বডি যে ওই অ্যালকোহলটার সাথে আ যেভাবে রিঅ্যাক্ট করতেছে বিক্রিয়া করছে, আরকি। যেভাবে রিঅ্যাক্ট করছে সেই রিঅ্যাকশনটার ফলাফলটা আপনি মাতলামি হিসেবে পাচ্ছেন। কিন্তু ওই কাঁচের বোতলে যখন মদটা আছে সেইটা ওই কাঁচের বোতলের সাথে কোন ধরনের ওই বিক্রিয়াটা করতেছে না। অন্য কোন বিক্রিয়া করে থাকতে পারে কিন্তু ওই বিক্রিয়াটা করতেছে না। সেই কারণে ওই জিনিসটা হচ্ছে না। এটা ওই বিক্রিয়াটা হবে শুধুমাত্র আপনার পেটে গেলে পেটের যে মেকানিজম আছে সেই মেকানিজমের সাথে অ্যালকোহলটা যখন হবে তখন সেই জিনিসটা করতে পারবে। তার মানে যেটা আমরা বুঝতে পারলাম যে এই যে মাতলামি জিনিসটা আসলে আ মাতলামি জিনিসটা হচ্ছে একটা বিক্রিয়া মানে একটা ফলাফল। আর মদটা হইতেছে আ বাস্তব একটা জিনিস, বাস্তব জগতের একটা জিনিস। ফিজিক্যাল একটা জিনিস, হ্যাঁ। তো ফিজিক্যাল একটা জিনিস। এই আপনি এই যে একটু আগে কিছু বলছিলাম যে আপনি কখনো দেখছেন কোন মনের অস্তিত্ব মানে ব্রেইন বিহীন কনসিয়াসনেস ব্রেইনবিহীন তো মানুষই বাঁচতে পারে না। তাইলে তো মনের অস্তিত্ব মানে হচ্ছে নাই আরকি, আমাদের কোনো এভিডেন্স নাই। তাই না? না, না। সেটাই আরকি। সো তার না, মানে কি এভাবে বলা হয় যে আপনার মানে কনফিউশনটা তখন আসে যে যখন এভাবে বলা হয় যে আপনার মন বলতে কিছু একটা আছে, বাট এটা কোথায় আছে, এর হ্যাঁ, অস্তিত্ব কোথায় আছে ব্রেইন এটা কেউ জানে হ্যাঁ, না। ওটারই কিন্তু একটা এটা আছে। ডিভাইন বা মানে মানে আলাদা একটা ধর্মীয় সত্তা আছে মন বলতে কিছু একটা। হ্যাঁ, হ্যাঁ, ওই তো ওই মনেরই একটা ডিভাইন বা
আপনার মানে ধর্মীয় রূপ হচ্ছে গিয়ে আত্মা। ঠিক আছে? মনেরই একটা, কিন্তু এটার তো কোনো এক্সাক্টলি। ইন্ডিপেন্ডেন্ট অস্তিত্বের কোনো প্রমাণ আমাদের কাছে নাই ভাই। হ্যাঁ? এবং আপনি সাইকিয়াট্রি সম্পর্কে কি মানে কিছুটা হলেও জানেন। হ্যাঁ, টুকটাক শুনছি আরকি, শুনি মাঝে মধ্যে। তো চিন্তা করে দেখেন, আপনি সেটার মাধ্যমে কিন্তু আপনি অল্টার করতে পারতেছেন। একটা মানে কেমিক্যাল কিছু অল্টারেশন করে, হ্যাঁ? আপনার বডিতে আপনার মন মানে কেমন কিভাবে কি ফিল করতেছেন, কি চিন্তা ভাবনা, এই জিনিসগুলো আপনার কি ভালো লাগতেছে না খারাপ লাগতেছে, হাসি পাচ্ছে না কান্না পাচ্ছে, এই জিনিসগুলো আপনি কন্ট্রোল করতে পারেন ভাই। মানে এই জিনিসগুলো দেখেন কেউ কি বলবো এটাকে, ধরেন মানসিকভাবে মানে এরকম হয় না যে মানসিক রোগ বা ডিপ্রেশনের শিকার মনে করেন, খুবই হ্যাঁ, ডিপ্রেশনের শিকার। এক্সাক্টলি। এরকম মানুষদেরকে আপনি একটা মেডিসিন দিতে পারেন। তার হ্যাঁ। মন সবসময় ফুরফুরা হয়ে যাবে। কন্ট্রোল করা যায়, তাই না? তার মানেটা কি ভাই? আপনি এই যে তার যে মনের যে স্টেট যেটা আপনি কন্ট্রোল করতে পারতেছেন, এই যে এই কেমিক্যাল রিঅ্যাকশন গুলাকে আপনি আ করে আরকি কিছুটা হলেও কন্ট্রোল করে বা চেঞ্জ করে, তাই না? আচ্ছা, তো আচ্ছা। তাইলে এটা যদি আপনার মানে যদি ওই যে যেটা বলা হয় আরকি আপনার ডিভাইন কিছু একটা হতো, তাহলে তো এটার সাথে কেমিক্যাল এর রিঅ্যাকশন হওয়ার কথা ছিল না। অন্য কিছু একটা হ্যাঁ, যদি হইতো, লজিক্যাল মানে দিক থেকে ফিজিক্যাল যদি না এক্সাক্টলি। হতো লজিক আরকি। যদি ইন্ডিপেন্ডেন্ট একটা যদি হইতো তাহলে পরে, এখন আমি জানি না যে তারা ব্যাপার হচ্ছে এই যে আত্মা-ফাত্তা এগুলো তো ভাই আমাদের তো না, আমরা তো এগুলো বানাইনি। এইগুলার যে এক্সাক্ট ডেফিনিশন কি, কিভাবে কাজ করে বা ওগুলো তো তাদের কাছ থেকে শুনতে হবে, এবং এগুলো তো ওখানে তো ভাই নাই কোনো, মানে সত্যি কথা বলতে কি, এরা তো প্রতি সেকেন্ড আপনি যতবার তাদেরকে ধরবেন প্রতি সেকেন্ডে তাদের এই আত্মা কেমনে কাজ করে, কই থাকে, এগুলো চেঞ্জ হবে, তাই না? সো ডেফিনিট কিছু নাই তাদের ওখানে। সো এইজন্য আমি আর বললাম না যে হ্যাঁ, এভাবে হওয়া উচিত, যে এটা আপনি যদি বডিতে কিছু চেঞ্জ করেন আত্মা তো কিছু হওয়ার কথা না। এটা আমি বললাম না। যেহেতু তাদের এটার কোনো ফিক্স কোনো ডেফিনিশন। তারা বলে দেবে, "হ্যাঁ ভাই, এটা এরকম হইতেই পারে। একটুখানি একটু ওদের চেঞ্জ হইতেই পারে। আপনি আপনি বাসার ভিতরে আছেন, সেই বাসায় যদি সেই বাসার ঘরে যদি এরকম অবস্থা হয় তাহলে তো আপনার একটু আ আ আপনার পরিস্থিতিতে একটু পরিবর্তন আসতে।" এই ধরনের মানে টানাবাজি তারা করবে। সেজন্য আমি বললাম না। আপনি যেটা বললেন সেটার সাথে মানে আমি পুরোপুরিভাবে একমত, এটা বললাম না আর আমি। বাট হ্যাঁ, লজিক্যালি আপনার তো সেটা তো হওয়ার কথা না, ঠিক না? যে যদি ইন্ডিপেন্ডেন্ট যদি তো এক্সিস্টেন্স যদি হইতো আরকি। হ্যাঁ, অশরীরী কিছু একটা যদি হইতো তাইলে তো এটা মানে কন্ট্রোল করা যাইত না আরকি। মনে সো হয় এভিডেন্স যেটা আমাদের আছে, আমাদের হাতে যে এভিডেন্স গুলো আছে সেটা বলে যে মনের সেটা বলে যে মানে আচ্ছা, এটা বলব যে এভিডেন্স নাই সেটা হচ্ছে যে মনের ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স। ব্রেইনের আউটসাইড অফ দ্য ব্রেইন ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স আছে, এরকম কোনো এভিডেন্স নাই প্রথমত। দ্বিতীয়ত আমরা দেখতে পাচ্ছি এভিডেন্স আছে যে যে একটা মনের যে স্টেট যেটা সেটা আমরা চেঞ্জ করতে পারি আপনার ফিজিওলজিক্যাল কিছু এই অল্টারেশন করে, আপনার সেখানে ড্রাগ ইনডিউসড করে ইনডিউস অবস্থায় আপনার আ আ আপনার ব্রেইনের যে কার্যক্রম সেটা চেঞ্জ হতে পারে। এই জিনিসটা আমরা করতে পারি। এটা ডকুমেন্টেড। সো এখান থেকে আপনি আপনার কনক্লুশন নিয়ে নিতে পারেন ভাই। আচ্ছা, আচ্ছা। আর আরেকটা বিষয় হচ্ছে আপনার এই যে আপনার হৃৎপিণ্ডে অনেক সময় যখন anxiety বা হচ্ছে ডিপ্রেশন থেকে একটা মানে মনে হচ্ছে ভিতর থেকে নেগেটিভ কিছু একটা ফিল হইতেছে আরকি। ধরেন হ্যাঁ। ব্যথা অনুভব হয়। তো এই জিনিসটা আসলে কেন হয়? ভাই এটা তো মানে এটা আসলে অমিত ভাইয়ের জন্য। কিন্তু আমি যদি খুব সাধারণভাবে বলি, দেখেন আমাদের ব্রেইনের যে ফাংশন যেটা, এটা কিন্তু একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটির উপরে মারাত্মকভাবে ডিপেন্ডেন্ট। বলুন তো কোনটা এটা? উম উম না, এটা আমি এক্সাক্টলি এখন বলতে পারব না। না, না, বলেন। অক্সিজেন, তাই না? আচ্ছা, আমরা আচ্ছা। তো এই অক্সিজেনটা কিভাবে আসে? এই ব্রেইনে এগুলো কেমনে যায়? এই অক্সিজেনটা সারা এটা তো বডি ব্লাড সার্কুলেশন এর মাধ্যমে যায় আরকি। হ্যাঁ, হ্যাঁ, এই এক্সাক্টলি। জিনিসটা আমি মানে সার্কুলেশন ফিল করাটা কে? করছিলাম। এটাই হচ্ছে সার্কুলেশনটা হ্যাঁ। করাটা কে ভাই? সার্কুলেশন হচ্ছে হৃৎপিণ্ড করে। এক্সাক্টলি। সেগুলোর সাথে একটা কানেকশন আছে। ঠিক আছে? সো এখন আপনার ব্রেইন যখন এমন একটা স্টেটের মধ্যে দিয়ে, ফর এক্সাম্পল এমন একটা স্টেটের মধ্যে দিয়ে যাচ্ছে যেখানে হয়তোবা এটা ডিমান্ড করতেছে যে এর আরো বেশি অক্সিজেন লাগবে বা whatever, সেক্ষেত্রে আপনার হার্ট হয়তোবা আ পাম্প করতেছে বা ধরেন আরো এই জাস্ট এভারেজ যে রেট তার চেয়ে বেশি, তাই না? আপনার আ কন্ট্রাকশন বা whatever এটা হইতেছে আরো হায়ার রেটে। তো এটা আপনার হার্টের অবস্থাটা কি এটার ভিত্তিতে সেটা এই যে এক্সট্রা যে কাজ করতেছে এটার একটা আ ইফেক্ট আপনার ওই পেইন এর মাধ্যমে আপনি বুঝতে পারতেন। এরকম হইতে পারে। বুঝতে পারছেন হুম, কি বলছি? হ্যাঁ, বুঝতে জিনিসগুলো পারছি রিলেটেড আপনার আরকি। আপনার এটা কথাটা আলাদা কোনো এক্সাক্টলি ই মনে না। হয় যে অমিত ভাই থাকলে এটাই বলতো আরকি এই ধরনের কিছু অমিত বলতো। দেখা একেবারে পুরাপুরি একেবারে মানে কি একেবারে অনুপরমাণু কেমনে কি কোথায় দিয়ে যেতেছে সেটাতে মানে একেবারে বুঝাই দিত। বাট আল্টিমেটলি আইডিয়াটা এরকমই যে আমি যে ভাবছিলাম অমিত ভাইয়ের কাছে বলবো কোয়েশ্চেন গুলা। হ্যাঁ, এই কোয়েশ্চেনটা স্পেসিফিক মন বিষয় আর মন আর ব্রেইন এর বিষয়টা আর হচ্ছে হৃৎপিণ্ডের বিষয়টা। বাট আজকে বলে ফেললাম আপনার কাছে, সমস্যা নেই। হুম। আপনি ভালোই এক্সপ্লেইন করছেন, সমস্যা নেই, ভালো লাগছে। নেক্সট হয়তো অমিত ভাইয়ের কাছ থেকে আরো বিস্তারিত জানতে পারবো, সমস্যা নেই। একেবারে পুরো মানে পুরো একদম মানে A to Z বুঝাইতে পারবেন আপনার এই জিনিসটা হ্যাঁ, কিভাবে আচ্ছা কি ঠিক হয়। আছে, ধন্যবাদ। আমি তো আজকে অনেকটা মানে সময় নিয়ে নিছি দীর্ঘক্ষণ। আর ওই ইমেইলের বিষয়টা বিশেষ করে আমি মানে আসিফ ভাইরে ঠিক আছে ভাই, বলছি। আমি বাট দেখব ভাই। ঠিক আছে, দেখব হ্যাঁ, ভাই। আচ্ছা ধন্যবাদ ভাই। তাহলে আজকে আচ্ছা আ ভাই, আচ্ছা জানাচ্ছি ধন্যবাদ। ভালো হ্যাঁ, থাকবেন। কথা বলে ভালো লাগলো ভাই।